আপনারা কি জানেন আমরা জাপানে যা খাই তার 85% জিনিসই ফ্রোজেন অবস্থায় কিনি। মাছ মাংস তো হয়ই, তার সাথে সবজিটাও ফ্রোজেন কিনতে পাওয়া যায়। বরাবর আমি কখনোই ফ্রোজেন জিনিস পছন্দ করি না, তবে এই জাপানে তো আর উপায় নেই, কি আর করব, তাই মাছ মাংসের বেশিরভাগটাই ফ্রোজেন হিসেবেই কিনতে হয়। তাই তো আগের দিন 1 কেজির একটা প্যাকেট কিনে এনেছিলাম, দাম প্রায় 1500 ইয়ে নিয়েছিল, ভারতীয় টাকার হিসেবে প্রায় 800 টাকার কাছাকাছি। সাধারণত জাপানে ওই 1 কেজি খাসির মাংসের দাম 1300 থেকে 1600 টাকার মধ্যেই হয়। কোম্পানির হেরফের আছে, তাই দামও একটু 19-20 হয়, তবে মাংসের মধ্যে খুব একটা পার্থক্য থাকে না। কিছু কিছু মাংসে কেমন একটা গন্ধ লাগে, আবার কিছু কিছু মাংসে গন্ধ নেই, এটাই মাত্র পার্থক্য। আমি যখন প্রথম জাপানে এসেছিলাম তখন তো এখানে এসে মাটন খেতেই পারতাম না, আমার কাছে কেমন দুধ দুধ গন্ধ লাগতো। আর কতবার আমি সৌরভকে বলেছি জানো তো, এটা মনে হয় মাটন নয়, এটা ছাগলের মাংস। এইসব কথা শুনে আমার বর কেবল হাসতো। যাই হোক, বেশ অনেক রকমের মাটন আমি ট্রাই করেছি এখানে এসে, অনেক কোম্পানিরই ট্রাই করেছি, তার মধ্যে বেশ কিছু কোম্পানির মাটন আমার কাছে বেশ ভালো লাগে। তার মধ্যে এই হাকুলা, আরেকটা হচ্ছে এই রিসেন্ট নিয়েছিলাম স্প্যানিশ গোট, সেটা। যাই হোক, অনেকদিন পর আগে মাংসটাকে সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে, এবার মশলা কষিয়ে মাংস ভালোভাবে কষিয়ে আজকে বানাবো মটনের পাতলা পাতলা ঝোল। ওই যে ফ্রোজেন মাংস থাকে, তাই পাতলা ঝোল করলে সবসময় ভালো লাগে না, তাই বেশিরভাগ সময়ই বেশি বেশি করে মশলা দিয়ে মাংস রান্না করা হয়। তবে আজ যখন এই মটনটা আনছিলাম তখন দোকানদারই আমাকে বলে দিয়েছিল যে দিদি এটা নিয়ে যান, খুব ভালো হবে, আর অনেকটা দেশের মাংসের মতন খেতে লাগে। যাই হোক, ওনার কথা শুনেই আমি মাংস নিয়ে এসেছিলাম। তারপর মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মাংসের ওই সেদ্ধ করা জলটা আপনা আপনি টেনে গিয়ে তেল বেরিয়ে আসে ততক্ষণ ধরে কষাই। আসলে মাংস জিনিসটা এমন না, মাংসের স্বাদটা নির্ভর করে মাংসের কষানোর উপরে। আপনি যতটা ভালো করে কষাবেন মাংসের ঝোল আর মাংস ঠিক ততটাই সুস্বাদু হবে। যাই হোক, এরপর ভেজে রাখা আলু আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিকটা জল দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই পাতলা ঝোল তৈরি হয়ে যাবে। আজ অনেক দিন পর দুপুরের লাঞ্চ করব গরম গরম ভাত আর খাসির মাংসের ঝোল দিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, মাতানে।